আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে জীবন ঘনিষ্ঠ মানে আমি বলতে চাচ্ছি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয় এমন কয়েকটি বাক্য নিয়ে আলোচনা করব। এই বাক্যগুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহার করতে হয়। কিন্তু এই বাক্যগুলোর ইংরেজি আমরা জানি না। আজকে এই আ আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো যখন আমাদের বলার প্রয়োজন হয়, তখন যেন আমরা এটা ইংরেজিতে বলতে পারি। আজকে এই ভিডিওটি দেখার পরে আপনারা এই বাক্যগুলো ইংরেজিতে বলতে পারবেন। তো ১ম বাক্যটি হচ্ছে যে চুলা জ্বালাও। বাক্যটির ইংরেজি হবে টার্ন অন দ্য স্টোভ। টার্ন অন দ্য স্টোভ মানে চুলা জ্বালাও। চুলার জাল বাড়াও। বাক্যটির ইংরেজি হবে টার্ন আপ দ্য হিট অন দ্য স্টোভ। চুলার জাল বাড়াও। বাক্যটির ইংরেজি হবে টার্ন আপ দ্য হিট অন দ্য স্টোভ। ডিম সিদ্ধ করো। আমরা প্রত্যেক দিনই ডিম সিদ্ধ করে থাকি এবং এই ঘটনার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ডিম সিদ্ধ করো এটা ইংরেজিতে আমি কিভাবে বলবো? এটার ইংরেজি হচ্ছে বয়েল অ্যান এগ। আমরা সাধারণত বয়েল অ্যান এগ বলি, কিন্তু এই বয়েলের সঠিক উচ্চারণটি হচ্ছে বয়ল। ব অন্তস্থ অ ল, বয়ল। বয়ল অ্যান এগ। বয়ল অ্যান এগ মানে ডিম সিদ্ধ করো। ডিম পোচ করো। আমরা ডিম পোচ করতে বলি। তো ডিম পোচ করো এটার ইংরেজি আমরা কি কি বলবো? পোচ অ্যান এগ। পোচ। লক্ষ্য করুন, উচ্চারণটার দিকে লক্ষ্য করুন। পয়কার চ, পৌচ। পৌচ অ্যান এগ মানে ডিম পোচ করো। এরপরে তরকারি নাড়া দাও। তরকারি নাড়া দাও। আমরা তরকারি যখন রান্না করি তখন নাড়া দিতে হয় বারবার, বেশ কয়েকবার নাড়া দিতে হয়। তো তরকারি নাড়া দাও এটা আমরা ইংরেজিতে কি বলবো? এটা বলবো হচ্ছে স্টার খারি। স্টার খারি। উচ্চারণটা হচ্ছে মানে বানানটা হচ্ছে STIR, বাট এটাকে কিন্তু স্টির বা স্টার বললে হবে না। আমরা কি বলবো? স্টা খারি। তরকারি নাড়া দাও এটার ইংরেজি আমরা কি বলবো? স্টা কারি। এর পরের বাক্য তরকারিতে ঝোল দাও। আমরা তরকারি রান্নার সময় তরকারিতে ঝোল দিতেই হয়। তো তরকারিতে ঝোল দাও এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটা আমরা দুইভাবে বলতে পারি যে অ্যাড মোর গ্রেভি ইন কারি। কি বলতে পারি? তরকারিতে ঝোল দাও এটা আমরা বলতে পারি অ্যাড মোর গ্রেভি ইন ক্যারি। অথবা এটাও বলতে পারি যে মেক মোর গ্রেভি ইন কারি। এরপরে মাংসে লবণ দাও। মাংস রান্না করছি, টেস্ট করে দেখেছি লবণ কম হয়েছে, তাহলে আমরা কি বলবো? মাংসে লবণ দাও। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? যে অ্যাড সাম সল্ট টু মিট। আমরা সল্ট বলি, SALT, সল্ট বলি, কিন্তু উচ্চারণটা হবে সোল্ট। দন্তার সয়কার লয়েট, সোল্ট। অ্যাড সাম সোল্ট টু মিট। মাংসে লবণ দাও ইংরেজি কি হবে? অ্যাড সাম সল্ট টু মিট। এরপরে গরম তেলে পেঁয়াজ ঢালো। রান্নার একটি বিশেষ মানে অনিবার্য কাজ করতেই হবে। প্রথমে তেল দিতে হবে, তেল গরম হয়ে গেলে আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজ ঢালি। তো এই গরম তেলের মধ্যে পেঁয়াজ ঢালো এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? ঢালার ইংরেজি হচ্ছে পোর। POUR, পোর। পোর কি ঢালবো? অনিয়ন। আমরা অনিয়ন বলি, বাট সঠিক উচ্চারণ হচ্ছে আনিয়ান। পোর আনিয়ন টু হট অয়েল। অয়েল নয় কিন্তু, অয়েল। তাহলে গরম তেলে পেঁয়াজ ঢালো এটা আমরা ইংরেজিতে বলবো পোর আনিয়ন অন হট অয়েল অথবা অন বয়েলড অয়েল। এরপরে আমরা বলি যে খাবার গরম করো। খাবার গরম করো এটা ইংরেজিতে আমরা বলবো যে ওয়ার্ম আপ ফুড অথবা হিট আপ ফুড। খাবার গরম করো ইংরেজিতে আমরা কি বলবো? ওয়ার্ম আপ ফুড অথবা হিট আপ ফুড। রুটি বানাও। রুটি বানাও এটা আমরা ইংরেজিতে কি বলবো? যে বেক ব্রেড। রুটি বানাও ইংরেজিতে কি বলবো? বেক
ব্রেড অর্থাৎ রুটি বানাও। মাছ ভাজো, ইংরেজিতে কি বলবো? এটা সহজ, যে ফ্রাই ফিশ। মাছ ভাজো ইংরেজিতে কি বলবো? ফ্রাই ফিশ। চুলা থেকে ধোঁয়া বের হচ্ছে, বাক্যটির ইংরেজি হবে স্মোক ইজ কামিং আউট অফ দ্য স্টোভ। চুলা থেকে ধোঁয়া বের হচ্ছে, বাক্যটির ইংরেজি হবে স্মোক ইজ কামিং আউট অফ দ্য স্টোভ। মাংসগুলো কষিয়ে নাও, বাক্যটির ইংরেজি হবে সটেই দ্য মিট। সটেই দ্য মিট। অথবা বাক্যটিকে এভাবেও বলা যায় কুক দ্য মিট আনটিল ইটস অয়েল ব্রাউন। কুক দ্য মিট আনটিল ইটস অয়েল ব্রাউন। অথবা আগের মতো করে বলতে পারেন সটে দ্য মিট, অর্থ মাংসগুলো কষিয়ে নাও। ছোট মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি করো, বাক্যটির ইংরেজি হবে কুক আ ড্রাই কারি উইথ স্মল ফিশ, পটেটোস অ্যান্ড এগ প্ল্যান্টস। ছোট মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি করো, বাক্যটির ইংরেজি হবে কুক আ ড্রাই কারি উইথ স্মল ফিশ, পটেটোস অ্যান্ড এগ প্ল্যান্টস। তরকারিতে ঝাল কম দিও, পুট লেস চিলি ইন দ্য কারি। তরকারিতে ঝাল কম দিও, বাক্যটির ইংরেজি হবে পুট লেস চিলি ইন দ্য কারি। চুলা বন্ধ করো, বাক্যটির ইংরেজি হবে টার্ন অফ দ্য স্টোভ। টার্ন অফ দ্য স্টোভ, অর্থ চুলা বন্ধ করো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওর মাধ্যমে কোনো নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।